দেখেন ভাই আমার, আমরা রোজা রাখতেছি, রোজার কিন্তু আদব শিষ্টাচার রয়েছে, প্রত্যেকটা বিষয়ের আদব শিষ্টাচার রয়েছে। আপনি কথা বলবেন, কথা বলারও আদব রয়েছে, কথা বলার শিষ্টাচার রয়েছে। আপনি খাবার খাইবেন, খাবার খাওয়ারও আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে। আপনি হাঁটতেছেন, হাঁটারও আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে। তেমন ভাবে রমজান মাস, এই রোজার আদব রয়েছে। আপনি যদি আদবগুলো পরিপূর্ণ না মানেন, পরিপূর্ণ না মেনে যদি রোজা রাখেন, আপনার রোজা রোজা হবে না, আপনার রোজাটা প্রকৃত রোজা হবে না। ভাই আমার, আমরা শুধু পেটের রোজা রাখলে হবে না, আমরা পেটের রোজা রাখলে হবে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতে চাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখা দরকার আমাদের। আমরা তো সবাই পেটের রোজা রাখি, ভোর রাত্রে খাই, খাওয়ার পর আসর পর্যন্ত উপোস থাকি, আসর পরে আমরা ইফতার করি, শেষ, এখানে আমাদের রোজা শেষ। ভাই, এটার নাম রোজা নয়। আপনি ভোর রাত্রে খাবার খাইলেন পেট বইরা, তারপর সারা দিন আপনি উপাস রইলেন, তারপর ইফতারের সময় ইফতার করলেন, শেষ। এটার নাম রোজা না, এটার নাম রোজা না ভাই, এটার নাম রোজা না। এটা হচ্ছে আপনি পেটের রোজা রাখলেন। কিসের রোজা? পেটের রোজা রাখলেন, আপনি পেটকে কষ্ট দিলেন, এতটুকু সামান্য, শেষ। এটা রোজা না, এটা রোজা না। কথা বুঝছেন? রোজা যদি আপনি পরিপূর্ণ শুদ্ধভাবে যদি রোজা আপনার যদি কবুল করতে চান আল্লাহর কাছে, তাহলে রোজার মধ্যে আদব রয়েছে। তো আমি আপনাদের সামনে 6টা আদবের কথা বলবো। যারা রোজা রাখতেছি, যারা প্রাপ্তবয়স্ক রোজা রাখতেছি, আমরা রোজা রাখার আদব কয়টা? 6টা। রোজা রাখার আদব 6টা। ওই 6টা আদব মেনে যদি আপনি রমজান মাসে রোজাগুলো রাখেন, ওই রোজাটা হবে আপনার পরিপূর্ণ রোজা, পরিপূর্ণতা রোজা হবে। আর যদি আপনি আদবগুলা খেয়াল না করে রোজা রাখেন, তাহলে আপনার রোজা আল্লাহর জন্য রোজা হবে না, আপনি পেটের রোজা রাখলেন। অতএব ভাইয়ের আমার, রোজার আদব রয়েছে, আদবগুলা মেনে যদি রোজা রাখতে পারেন, তো রোজাটা আল্লাহর কাছে কবুল হবে। আর না হয় আপনার রোজাটা রোজা হবে না, পেটের রোজা রাখলেন, ও পেটকে কষ্ট দিলেন, এতটুকু সামান্য, শেষ। ভাই আমার, গুরুত্বপূর্ণ, রমজান মাসে রোজা রাখবো, রোজা রাখার আদব হলো 6টা। খেয়াল করবেন, এই 6টা রোজার মধ্যে থাকতে হবে, রোজাদারদের মধ্যে থাকতে হবে, ফরজ। এই 6টা থাকতেই হবে। 6টা যদি না থাকে, তাহলে আপনার রোজা রোজা হবে, আপনার যে পূর্ণাঙ্গ যে রোজাটা রোজা হবে না। আল্লাহর কাছে রোজা কবুল হবে না আপনার রোজাটা হবে পেটের রোজা হবে, মানে পেটকে কষ্ট দিলেন। ভাই আমার, দেখেন, রোজা রাখার জন্য 6টা আদব শিষ্টাচার রয়েছে, এটা মানতে হবে, ফলো করে রোজা রাখতে হবে। দেখেন, আপনি রোজা রাখলেন, 1 নম্বর আদব হচ্ছে আপনি চোখের হেফাজত করতে হবে। এই যে চোখের হেফাজত করতে হবে। আপনি সারাদিন রোজা রাখলেন, উপোস রইলেন, না খাইয়া রইলেন, কিন্তু আপনি চোখ দিয়া মোবাইলে খারাপ দৃশ্য দেখতেছেন, পর নারী দেখতেছেন, আর নারীরা পর পুরুষ দেখতেছেন, তাহলে ভাই আপনার রোজা তো রোজা হবে না, আপনার রোজা তো পরিপূর্ণ রোজা হবে না। আপনার রোজা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা হবে না এটা। অতএব আমি রোজা রাখবো, আমি না খেয়ে থাকবো, পাশাপাশি আমার চোখকে হেফাজত রাখতে হবে। যাবতীয় যত গুনাহ আছে, যাবতীয় সব গুনাহ থেকে নিজের চোখটাকে হেফাজত রাখতে হবে, সংযত রাখতে হবে। ভাই আমার, 1 নম্বর আদব গেল। যদি এটাকে হেফাজত রাখা যদি আপনি রোজা রাখতে পারেন, তাহলে রোজাটা আপনার পরিপূর্ণ হবে। না হলে আপনার রোজা আল্লাহর জন্য হবে না, পেটের রোজা হইল, মানে পেটকে কষ্ট দিলেন। এবার আসেন ভাই আমার 2 নম্বর হচ্ছে আপনি রোজা রাখবেন। 2 নম্বর রমজানের রোজার আদব হচ্ছে 2 নম্বর আপনার জবানের হেফাজত করা লাগবে। এই জবান, এই জিহ্বা, জবানের হেফাজত করা লাগবে। দেখেন, আপনি সারা দিন রোজা রাখলেন না খাইয়া, কিন্তু এই জবান দিয়ে আপনি রোজা রাখলেন, ঠিক আছে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিতেছেন, চগলখড়ি করতেছেন, পরনিন্দা করতেছেন, মানুষের যে ঝগড়া বিবাদ, গালাগালি, মন্দ কথা বলতেছেন, তাহলে আপনার রোজা তো রোজা হবে না ভাই। আপনি রোজাটা শুধু পেটকে কষ্ট দিলেন, সামান্য, এতটুকু, শেষ। আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। অতএব আপনার জবানটাকেও হেফাজত রাখতে হবে, সংযত রাখতে হবে। জবান দিয়ে যেন কোনো জবান দিয়ে যেন কেউ কষ্ট না পায়, জবান দিয়ে যেন কোনো গুনাহ না হয়, এটা সংযত রাখতে হবে। ভাই আমার, এবার আসেন 3 নম্বর হচ্ছে এই কানের হেফাজত করতে হবে। দেখেন, এই কানের কি করতে হবে? হেফাজত করতে হবে, কানটাকে হেফাজত রাখতে হবে। দেখেন, রমজান মাসে রোজা রাখলাম, কাম কাজ কিছু নাই, এখন টাইম পাস করার জন্য টাইম পাস করার জন্য আমরা হেডফোন লাগাইয়া গান শুনি, অথবা আমরা টেলিভিশন দেখি,
গান শুনতেছি, টাইম পাস করতেছি, কি করবো? রমজান মাস সময় যায় না, ঠিক না? যদি এমন করেন ভাই আমার, বিশ্বাস করেন আপনার রোজা হবে না। পেটকে কষ্ট দিলেন, না খাইয়া ক্ষুধায় কষ্ট করলেন, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে আপনার রোজা কবুল হবে না। অতএব এই কানটাকেও গুনাহ কথা শোনা, গুনাহ বাজনা, গুনাহ গান এগুলা শোনা থেকে কানটাকে হেফাজত রাখতে হবে। তাহলে তো আপনার রোজাটা পরিপূর্ণ রোজা হবে, না হলে আপনার রোজা পরিপূর্ণ হবে না। ভাই আমার, এবার আসেন 4 নম্বর হলো আপনার হাত পা এই দুইটা হেফাজত রাখতে হবে। হাত দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, পা দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, হাত দ্বারা যেন যাবতীয় কোনো গুনাহ কাজ না হয়, পা দ্বারা যেন যাবতীয় কোনো গুনাহ কাজ না হয়। কথা বুঝছেন? এটি মাথায় রাখতে হবে। শুধু না খাইয়া আপনি উপাস থাকলে নাসর পর্যন্ত, হ্যাঁ, মাগরিব পর্যন্ত, না না, এটা রোজা না ভাই, এটা রোজা না, এটা রোজা না। আপনি হাতকে সংযত রাখতে হবে, পাকে সংযত রাখতে হবে, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়। এবার আসেন ভাই আমার 5 নম্বর হচ্ছে হালাল রুজি দিয়া, হালাল রুজি কামাই দিয়া, টাকা পয়সা দিয়ে আপনি ইফতার করবেন, চেষ্টা করবেন। ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জমানা এমন একটা জমানা আসবে প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে হারাম ঢুকে যাবে। কেউ বুইজা হারাম ঢুকাইবে, কেউ না বুইজা হারাম ঢুকাইবে, কেউ যাইন না হারাম খাইবে, কেউ না যাইন না হারাম খাইবে। কথা বলছেন? বর্তমানে জমানা চলতেছে, আমরা কেউ জানিও না কিন্তু হারাম খাইতেছি, আবার কেউ আছে আমরা জানি হারাম খাইতেছি। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করেন, বলেন আমিন। ভাই আমার, এবার আসেন 6 নম্বর হলো সবসময় আল্লাহর জিকির করা, সবসময় রসুলের উপর দুরূদ পাঠ করা, সবসময় ইস্তেগফার করা, তাসবিহ তাহলিল আদায় করা। অবসর সময়টা তাসবিহ তাহলিল আদায় করা। অবসর সময় টাইম পাস করার জন্য মোবাইল দেখেন না, টাইম পাস করার জন্য গান শুনেন না। ভাই বলছিলাম, এই 6টা জিনিস যদি আপনার রোজার মধ্যে থাকে তাহলে আপনার রোজাটা আল্লাহর জন্য রোজা হলো। আর আপনার রোজার মধ্যে যদি এই 6টা না থাকে তাহলে আপনার রোজাটা আল্লাহর জন্য হলো না, আপনার রোজাটা আল্লাহর জন্য হলো না। অতএব চেষ্টা করব কষ্ট করে যেন, যেহেতু রোজা রাখতেছি, আল্লাহর জন্য রাখা চাই।